আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন পাতলা একটা ঝোল মতো। এখানে আমি বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি সরু করে, আলুগুলোকে একই রকমভাবে পাতলা সরু করে কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব সবগুলোকে। চুলায় আমি কড়া দিয়ে দিয়েছি, গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হচ্ছে। আমি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো সবগুলি একই সাথে দিয়ে দেব। মাছগুলি আস্তে আস্তে ভাজা হচ্ছে। মাছটা একটু ভালো লাল লাল করে আমি ভেজে নেব। আমি একটু বেশি ভাজি মাছ, কম ভাজা মাছ আমার পছন্দ না। আমি মাছটা ভালোভাবে ভেজে নিই। মাছটা হালকা হাতে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজি হয়ে গেলে ভাজা হয়ে গেছে। মাছটা ভাজার পর আমি মাছটা তুলে রেখে তারপর আমি এই কড়াইতে আবার আমার একটু তেল দিয়ে, সরষের তেলে রান্নাটা হচ্ছে, একটু তেল দিয়ে এতে আমি আলুগুলি ভেজে নেব। আলু আমি নুন হলুদ দিয়ে ভাজবো। আলুগুলি আমি ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন দেব। তারপর আমি পরিমাণ মতো একটুখানি হলদি পাউডারও দিয়ে দেব। নুন হলুদ এই দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হচ্ছে আলুগুলো। একটু ঢাকা দিয়ে দেব, কারণ বেগুনটা একটু নরম আর আলুটা একটু শক্ত হয়, তো আলুতে একটু টাইম লাগে। আলু ভাজা আমার হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে ভেজে দিচ্ছি। বেগুনটা ভাজতে আলুর মতো এত বেশি টাইম লাগে না। বেগুনটাকে আমি একইভাবে আলুর মতো ভেজে নেব। এর মধ্যে আমি নুন পরিমাণ মতো, আর হলদি পাউডার দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলু চাইতে একটু কম ভাজতে হবে, কারণ না হয় বেগুনটা নরম হয়ে যাবে। বেগুন নরম হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। কোনো সবজি বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা বেশি বয়েল, এটা সবজিটা খেতে ভালো লাগে না। তো আমি বেগুনটা ভেজে নিচ্ছি। এরকম হালকা হালকা ভাজা হয়েছে, যাতে গলে না যায় ওরকম করতে হবে। আবার একদম বেশি কম ভাজা হলেও আবার একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। বাস, আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর মাছগুলিও ভেজে নিয়েছি। বেগুন ভাজা, মাছ ভাজা হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছি আমি। আর এদিকে একটা বাটিতে আমি কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা পাউডার এইসব জলে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইতে
আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হতে হবে। গরম হয়ে গেলে আমি এতে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভাজা হচ্ছে, তারপর আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ মশলা, ছোট একটা চামচ, এই কারণে হাফ চামচে হবে এখানে। হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তো পাঁচ ফোড়নটা একটু ভাজা হবে, তারপর আমি এই যে একটু এরকম ভাজা হচ্ছে, একটু ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব মেশানো মশলাটা। এর মধ্যে আছে জিরে, ধনে, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, এই মশলা আছে। হলদি পাউডার তো আগে সবজিতেই দেওয়া আছে, সবজিতে, মাছে। মশলাটা আমি একটু কষিয়ে নেব। বাস হয়ে এসছে আমার। এখন আমি এর মধ্যে ভাজা আলু, তারপরে এর মধ্যে আমি দিয়ে নেব বেগুন ভাজা। হালকা করে ভাজা আছে এগুলো। আলুটা একটু বেশি ভাজা হয়েছে আর বেগুনটা একটু কম ভেজেছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল। ঝোলের জন্য একটু জল দিয়ে দেব। মিডিয়াম জল দেবো, তেমন বেশি দিতে হবে না, কারণ সবজিটা আগে আমার ভাজা আছে। মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আছে, আর একটুখানি সিদ্ধ হবে। তো এখন আমি সবজিটাকে নেড়ে চেড়ে দিয়ে জলটা গরম হওয়ার অপেক্ষা করছি। জলটা ফুটে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। ট্যাংরা মাছ ভাজা। ট্যাংরা মাছগুলোকে আমি সবজিটার সাথে ভালোভাবে মিশিয়ে, তারপর আমি এটাকে একটু ভালোভাবে মাছগুলোকে যাতে জলে লাগে এইভাবে আমি একটু মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একটু পরে আবার একটু দেখতে হবে। এর মধ্যে একটু ঝোলের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি। সবজিতে আগে দেওয়া আছে, শুধু জলটার জন্য যতখানি লাগে। এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও একটুখানি ঢেকে রাখবো। বেশিক্ষণ রাখতে হবে না। বাস ঢাকাটা তুলে দেখছি, আমার সবজি মোটামুটি হয়ে এসছে। আর বেশিক্ষণ লাগবে না, গ্যাস বন্ধ করে দেব। বাস হয়ে গেছে আমার ট্যাংরা মাছ, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল খাওয়ার জন্য।